বিরতির পর স্বাগত। আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের হাতে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিতরণ করা হয়। মূলত কাকরাবন 33 শালগোড়া কেন্দ্রের অন্তর্গত কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় এলপিজি গ্যাস দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ এলাকায় 20 জন বেনিফিশিয়ারি মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাবন বিধায়ক জিতেন মজুমদার, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা সহ এলাকার অন্যান্যরা। রবিবার এই অনুষ্ঠানের মাধ্যমে 20টি এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়। আরো কিছু গ্যাস সিলিন্ডার আগামী দিনে প্রদান করা হবে বলে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। তিনি কি বলছেন শুনুন। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটির উপর উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস গরিব মায়েদের বোনেদের কাছে পৌঁছে দিয়েছে। এই যে এই উদ্যোগ কেন নেওয়া হয়েছে? কারণ তার একটাই কারণ, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 77 বছর অতিক্রান্ত হওয়ার পরেও যে আমরা যে স্বাধীন হয়েছি, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত গণতন্ত্র মানুষকে পৌঁছে দেওয়া, গরিব মানুষের জন্য সরকারের সমস্ত স্কিমকে উন্মুক্ত করা, এই প্রয়াস কিন্তু মোদীজি নিয়েছেন। আজকে উজ্জ্বলা যোজনার কথা কেন তিনি উনি ভেবেছেন? কারণ উনি চা বিক্রি করতেন, সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো সমাজের অন্তিম ব্যক্তি থেকে উনি প্রধানমন্ত্রী। তো প্রত্যেকটা এর মাঝে যে স্তরগুলো আছে, তাদের কি সমস্যা, তাদের জন্য কি করা উচিত এবং ভারতবর্ষকে কোন দিকে এগিয়ে নিয়ে গেলে, ধাবিত করলে ভারতবর্ষ শক্তিশালী হবে, সেই বিষয়গুলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাদে অন্য কোনো প্রধানমন্ত্রী কোনোদিনও এই বিষয়গুলো মাথায় আসেনি। আজকে উনুনে রান্না করলে, যে আমার মা বোনেরা রান্না করেন, তারা যখন রান্না করতে যান তাহলে আমাদের কার্বন মনোক্সাইড সেখান থেকে উৎপন্ন হয় এবং চোখে লাগে ধোঁয়া, যার ফলে আমাদের চোখে অনেক সমস্যা হয়। চোখে পর্দা ছানি যে অপারেশন আজকাল আমাদের বয়স্ক মায়েরা করছেন, তার একটা অধিক কারণ আমাদের এই চুলোতে রান্না করা। তারপর আমাদের কার্বন মনোক্সাইড ভিতরে গেলে সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয়, 250 সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয়, 1.5 থেকে 2 ঘন্টা যদি আমরা চুলোতে রান্না করি সেই পরিমাণ আমাদের ক্ষতি হয়। যারা স্ট্রোক, আগে আমরা দেখতাম রান্না করতে গেলে স্ট্রোক করেছে, তার কারণ কি? এই যে আগুনের কার্বন মনোক্সাইডের ভিতরে যাওয়া, আগুনের যে হিট সরাসরি লাগে, তার ফলে মায়েদের অনেকেই, আমরা স্ট্রোকের রোগী বা প্রেশারের রোগীর সংখ্যা অনেক সারা ভারতবর্ষ জুড়ে বাড়ছিল। এই সমস্ত কথা চিন্তা করে আমাদের মায়েদের জন্য চোখের দিয়ে জল না পড়ে, যারা গরিব অংশের, যারা পয়সার জন্য গ্যাস কিনতে পারেন না, তাদের কথা মাথায় রেখে উজ্জ্বলা যোজনার স্কিম উনি লঞ্চ করেছেন এবং বর্তমানেও দিয়ে যাচ্ছেন। 12 কোটি ক্রস করে আরো 1 থেকে 1.5 কোটি গ্যাস আগামী কিছুদিনের মধ্যে দেওয়া হবে। এই যে প্রয়াস, এই যে প্রকল্প, এগুলো কিন্তু একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, একমাত্র ওনার মাধ্যমে সেগুলো হচ্ছে। জন্মস্তরে অন্তিম ব্যক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সেখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা, এটাই আমাদের সরকারের একমাত্র কাজ। আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা ইতিমধ্যে সম্পাদন হয়েছে এই পঞ্চায়েতে। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে ভারতবর্ষকে বিকশিত করার স্বপ্ন উনি দেখেছেন। 2047 সালে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে 1 নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য যা যা করার উনি তা করবেন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতিটা বাড়ি বাড়ি উনি সার্ভে করিয়েছেন যে কোন কোন স্কিমগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে যেগুলো মানুষ সুবিধা পায়নি এবং কেন তারা পায়নি। যে সমস্ত মানুষগুলো সেই সুবিধাগুলো পায়নি সেগুলোকে লিস্ট করে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ওই স্কিমগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি সারা ভারতবর্ষ জুড়ে উনি স্টার্ট করেছেন। আজকে আপনারা শুনলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ সুবিধাভোগীদের মহিলাদের হাতে উজ্জ্বল যোজনার গ্যাস সংযোগ বিতরণ করা হয় এবং এই উজ্জ্বল যোজনার গ্যাস পেয়ে খুশি ছিলেন বেনিফিশিয়ারিরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।